আমি তরকা করব। আমি এখানে কলাইটা দেখাতে পারিনি সিদ্ধ করার আগে। তরকার ডাল সিদ্ধ করে নিয়েছি। এখানে 3-4 রকমের ডাল আছে। এখানে আমি 2টো ডিম নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, রসুন কুচি, জিরে আদা বাটা আর ধনেপাতা কেটে রেখেছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি বেগুন ভাজা করেছিলাম, ওতে একটু তেল আছে, ওই তেলের মধ্যেই করব রান্নাটা। কড়াই গরম হয়ে গেছে। প্রথমে আমি ডিমগুলো ভেঙে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। 2টো ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। আমি আমার বন্ধুদেরকে রান্নার ভিডিও অনেকদিন দিতে পারিনি, আমার শরীর খুব খারাপ ছিল, তাই ডিমটা আমি ভেজে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই যে এইভাবে ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আবার আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা আমি ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজের মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দেব। এই ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। মশলাটা ভাজা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো আমার কড়াইতে হালকা আবার একটু নেড়ে নিয়েছি। এরপরে আমি একটা বাটিতে যে আদা জিরে বাটাটা ছিল ওর মধ্যে হলুদ গুঁড়ো, একটু অল্প ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি একটু জল দিয়ে মিশিয়ে দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আমি তেল ছাড়া পর্যন্ত মশলাটা ভালো করে কষাবো। মশলা আমার কষানো হয়েই এসেছে প্রায়।
খুব সহজ পদ্ধতিতে তরকা রান্না করা, খেতেও ভালো লাগে। রুটি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর লাগে। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে। এরপর আমি সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। ওই প্রেসার কুকার ধুয়ে আমি আর একটু জল দিয়ে দেব। আমি আর একটু লবণ দিয়ে দেব। এরপর ডিম ভেজে রেখেছিলাম দিয়ে দেব। দেব তড়কা মশলা। তড়কা আমার প্রায় হয়েই গেছে। এরপরে দিয়ে দেবো আমি ধনে পাতা। ধনে পাতাটা আমি একটু বেশি করেই দেব। ধনে পাতা একটু বেশি করে দিলে খেতে অনেকটা বেশি ভালো লাগে। তড়কা আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেব। কত সুন্দর তড়কা আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, সহজ পদ্ধতিতে একদম অল্প মশলায়। তড়কাতে বেশি মশলা লাগে না।
তরকা, গরম রুটি, গরম তরকা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আজকে খাবো আমরা।